আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অনেক রোদ, তারপরেও না আমি কোটি নিয়ে আইছি, এখন গরম লাগতেছে বেশি, এলে মাথায় দিছে। যাই হোক, আমি এখন কোনে আছি আমি নিজেও জানি না। এতটুকু কই দিয়ে এখন যাইতেছি আমরা একটু প্লেন দেখতে। খুবই হাস্যকর হইলে এটাই বাস্তব। প্লেন উঠি নাই এখনো, তারপর বাইরে দেখুন কাছে দিকে মূলত নিয়ে যাইতেছে আমাকে পয়সা, আরো সামনে আছে পোলাপান, অবশ্যই যাইতেছি। আর রাস্তায় এত ধুলাবালি, 1 মিনিট হয়েছে ফোনটা বাই করছি, একবার ডিসপ্লে ময়লা জমা হয়ে গেছে। এই জায়গায় আবার কে যেন একটা ভালো কাম করছে, রাস্তায় পানি দিয়ে রাখছে, এদিকে একটু ধুলাবালি কম আছে। একটা প্লেন দেখাইলাম। যাই হোক, আজকে হলো শুক্রবার, আমরা ওই যে ব্যাপক পরীক্ষা দিতে আইছি, ওইখান থেকে আর একটা পরীক্ষা বাকি আছে মাদ্রাসায়। আমরা বের হয়েছি অনেকক্ষণ আগেই। যাই হোক, আমরা হাইটে হাইটে যেতেছি, কারণ হইলো মাদ্রাসার দিকে, আমরা ওই যে সোহানিয়া মাদ্রাসার দিকে এয়ারপোর্টটা কাছে, এই কারণে হাইটে হাইটে যেতেছি। কাছে হইলেও মোটামুটি আধা ঘন্টার বেশি আড়া হয়ে গেছে, আর জানি না কত দূর এখন পর্যন্ত। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসলাম, যে জায়গাটা একটা সুন্দর মসজিদ দেখতেছে, ওটা সামনে যায় ভালো করে দেখাইতে পারো। ওই ফয়সাল, এটা কি মসজিদ রে? কি মসজিদ এটা? এখন আরো ভালো লাগতেছে, কাছে থেকে একদম প্রাসাদের মতো লাগতেছে মসজিদটা, অনেক বড়। ওর কাছে জিজ্ঞাসা করলাম, ওগুলো যেটা 12 নম্বর সেক্টরের মসজিদ। ভাই তোমার একটু দেখাইলাম, তুমি যে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছো। মসজিদটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। মসজিদের দিকে তাকায় দাঁড়াও, একটু সামনে যায়নি। ও, জায়গাটা তো সুন্দর, একটু সামনে যায় দেখামনি আবার। মসজিদের সামনে এসে পড়ছি, কাছাকাছি। মসজিদটা সেই সুন্দর রে ভাই, একদম গোল্ডেন কালার মসজিদ। বাইতুন নূর জামে মসজিদ, 12 নম্বর সেক্টর, উত্তরা। পাশে মসজিদের খাতিরে এই যে ইটা অনেক সুন্দর করছে, ওভারব্রিজটাও ওইরকম মসজিদের কালার করে গোল্ডেন কালার করছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। উত্তরা 12 নম্বর সেক্টর পার্ক। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে এসে পড়লাম, তারপরে এখন পর্যন্ত প্লেনের জায়গা পাইলাম না। মোটামুটি 50 মিনিটের মতো হয়েছে। পাশ দিয়ে যে বাড়িগুলো দেখতেছে না, এই বাড়িগুলো না আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি। আর এই রাস্তাগুলো গাড়ি অনেক কম চলাচল করে। তখন আগে ফয়সাল করলো যে দিক দিয়ে 4 চাকার উপরের গাড়িগুলো ঢোকার নিষেধ। এটা কয় চাকা? এটা 4 চাকার বেশি। এই বাড়িটা কত সুন্দর দেন। প্রত্যেকটা বাড়ির ভিন্ন ভিন্ন কালার। ও, এটা বাড়ি না, বাড়ির সাথে মিলানো একদম মসজিদের, সম্পূর্ণ মসজিদ প্লাস বাড়ি একসাথে। ও, একটা প্লেন দেখা পারছে অনেকক্ষণ পরে। এটার মানে কি বুঝলাম না, এটা বাড়ি না মাদ্রাসা জানি না, কিন্তু এখানে পুড়ে গেছে। এটা অনেক সুন্দর রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, কিন্তু পুরা বুঝলাম না কাহিনী। এই জায়গাতে একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে, গাছের লেগে ভালোভাবে দেখা যাচ্ছে না, বুঝলাম না কাহিনী। বিশাল বড় একটা রাজপ্রাসাদের মতো বাড়ি পুরাইয়া দিছে। ভিতরে যায় কাহিনীটা জানতে পারলে ভালো লাগতো। ভাই কয় কি, ওরা বলে আওয়ামী লীগের লোকের বাড়ি ছিল, এই কারণে পুরাই দিছে। হ্যাঁ, তাই না? আওয়ামী লীগের কারো হইতে পারে, তো 5 আগস্ট মনে হয় ছাত্ররা পুরাই ফেলাইছে আর কি। আলহামদুলিল্লাহ, ফাইনালি মনে হয় পৌঁছায় গেলাম। এটা হলো এয়ারপোর্টের গেট, এতটুকু শুনলাম। সামনে যাই, কোন জায়গায় জানি যাইতে পারি, একটু সামনে। তাহলে গেট অন্য পাশে, এখান থেকে তোমার উঠে ও আচ্ছা আচ্ছা, দেখা যায়। ওই পাশে যাইতে মনে হয়। আচ্ছা, দাঁড়া রয়েছে অনেকক্ষণ, আমার মতো আর অনেক মানুষ দাঁড়া রয়েছে পাশে। একটু পরে মনে হয় আসবো প্লেন, দেহ মানে হয় নাকি। ভালো হয়েছে আমরা একটু শীতের দিনে আইছি, গরমের দিনে না আসলে এতক্ষণে মানে দাঁড়াই থেকে থেকে গোসল হয়ে যেত। অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে, প্লেনের কোনো খবর নেই। এমনি তো অনেক দূর। আমরা ভালো সিজনে আইছি, মানে শীতের সিজনে আইছি, ঠিক আছে, কিন্তু সময়টা খারাপ। এমন সময় আইছি, এই সময় প্লেন আসার সময় না আর কি। আসরের উপরে বা বিকালের দিক দিয়ে প্রতি 5 মিনিট পর পর একটা করে আসার। এখন দাঁড়া রয়েছে 20 মিনিট হয়ে গেছে, একটাও আসে না। মাঝে মাঝে অনেক জোরে জোরে অটো আসে, মনে হয় যাইতেছে না প্লেন। আবার অনেকক্ষণ অপেক্ষা করবো, একটা দেখলাম, তাও ভালো লাগলো না। কপালটা খারাপ হইলে যাওয়া হয়। আধা ঘন্টার মতো অপেক্ষা করছি, একটা ছোট্ট প্লেন দেখছি, দেখি এক ম্যাচটা খারাপ হয়ে গেছে। আর এখন খাইতে বসে একটু জালমুড়ি রাগ করে, এখন একটা এমন বড় প্লেন গেল, ওটা দেখে এনে বসে আফসোস লাগতেছে। এখন তারা ভিডিও করে দেখা পারলাম না। একটা ভুল কাম করছি, একটা সঠিক কাম করছি। একটা আমার জন্য সুবিধা হয়েছে, আর একটা আমার জন্য অসুবিধা হয়েছে। সেগুলো হলো, আজকে হচ্ছে শুক্রবার, তো এই শুক্রবার দিন আসছি। শুক্রবারে অনেক গার্মেন্টস টার্মেন্টস হয়তো বন্ধ থাকে, যার কারণে অনেক বেডিরা আইছে। ওই জায়গাটা একবারে দাঁড়ায় থাকা অসম্ভব হয়ে গেছে, এত বেডি আইলে ওখানে দাঁড়ান যায়। তো আবার সুবিধা কি হয়েছে,
এখন নাকি কম বেটি আসরের পরে আর অনেক মানুষ থাকে যে এখানে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায় না। তো সেই হিসাবে একটা জিনিস চিন্তা করলাম, সেটা হলো আসরের পরে এলে প্লেন বেশি দেখতে পারতাম, তখন মানুষও বেশি থাকতো, তাহলে কত বিপদ হয়ে যেত না। মানে এখন আমি বুঝতে পারছি না, এখন প্লেন কম মানুষও কম, মানে বিরক্ত লাগতেছে, রোদ্রের কারণে অনেক বেশি খারাপ লাগতেছে। লাইট জ্বলছে কে? হ্যাঁ, যখনই আইবো এটা মনে করে ক্যামেরাটা ধরি, তখনই ওটা ঘুরে মেরে অন্য রাস্তা ধরে জায়গা, আর যখন ক্যামেরা বন্ধ করি তখন এটা ঘুরে মেরে জায়গা। খুবই কম আওয়াজ একটা বড় প্লেন আসতেছে। কোনে বড় ছোট? হ্যাঁ, মোবাইলটা ফেঁকে দিতাম একটু। মুড়ি খাওয়া বুঝলাম কপালই খারাপ। সেদিনকে মাইলস্টোনে গেছিলাম, স্কুলের ভিতরে ঢোকা পারলাম না, অনেক কষ্ট করে হাইটে হেঁটে গেছিলাম। আজকে এখানে মন মতো প্লেন দেওয়া পারলাম না, কোনো ধারণা নাই। হাঁটতে হাঁটতে কোনে এসে পড়লাম, কারণ কোনে যাবো। ভালো লাগলো না বেশি, ভুল সময় আইছি, জেনে সেই ভালো লাগে না। কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আবার একটা রিক্সা পাইছি আলহামদুলিল্লাহ। কারণ এটাই করে আমরা মাইলস্টোন স্কুলের ওইখানে যাওয়ার ইচ্ছা করছি।